আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে ক্লাসে শিখাবো আল্লাহ শব্দ পড়ার নিয়ম। আল্লাহ শব্দ পড়ার দুইটি নিয়ম, একটা হলো আল্লাহ আর একটা আল্লাহ। এই লা এবং ল কীভাবে পড়তে হয় আজকে ক্লাস আমরা শিখাবো। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাহাতে শিখতে পারে এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন ভিডিও শুরু করি। এটা হামজা, আলিফে জবর আসছে হামজা, হামজা জবর আমেল বে লামের সাথে আল, পরের লামে খাড়া জবর ল। আমরা জানি তাজদিদ থাকলে ওই অক্ষরটা দুইবার, লাম দুইবার পড়তে হবে। প্রথম আমেল বে লামের সাথে আল, পরের লামে খাড়া জবর একালিফ টান ল। আল্লাহ হাফেশু আল্লাহু। এখানে আল্লাহ না হয় ল হলো, কেন হলো? আল্লাহ শব্দের ডানে জবর আসছে। আমরা জানি আল্লাহ শব্দের ডানে জবর এবং পেশ আসলে আল্লাহ শব্দ মোটা হবে, অর্থাৎ পুর হবে। আরবিতে পুর বলা হয়, পুর হবে। আর খাড়া জবরের জন্য একালিফ টান হবে। আর এখানে অক্ফ হবে। অক্ফ হলে আমরা জানি মাদের হরফের পরের হরফে অক্ফ হলে মাদে আর দিয়ে তিন আলিফ টান হয়ে যায়। তাহলে এখানে তিন আলিফ টান হবে ল, তিন আলিফ টানে হায় এসে অক্ফ হবে, এই হায় মনে মনে সাকিন হয়ে যাবে। ল ল তিন আলিফ টেনে মেলবে হায়ের সাথে ল। আল্লাহ আল্লাহ। যদি অক্ষ না করে মিলিয়ে পড়ি সেক্ষেত্রে হবে আল্লাহু, তখন একালিফ টেনে এ হু হবে যদি আমরা মিলিয়ে পড়ি, অর্থাৎ অন্য আয়াতের সাথে মিলিয়ে পড়লে। আর অক্ষ করলে আল্লাহ, আল্লাহ শব্দের ডানে জবর এবং পেশ আসলে আল্লাহ শব্দ ল হবে, লয় আকার প্রকাশ পাবে না, লা না হয় ল হবে। সবাই খেয়াল রাখুন ভালোভাবে। আল্লাহ, রজবর র, রা হবে না কিন্তু, রজবর র, সিন পেশ সু, সুমেল বাওয়ার সাথে সু, পেশের বামে অসাকিন মাদের হরফ একালিফ টান রসু, লাম পেশ লু রসুলু, এখানে একালিফ টান, এখানে লু, এই লু মিলবে এই লামের সাথে লুল, পরের লামে খাড়া যাবো একালিফ টান লুল্ল হাজির হি লুল্লহি। এখানে আল্লাহ শব্দের ডানে পেশ আসছে, এই জন্য এই লা না হয় ল হবে আর একালিফ টান হবে লম্বা। এই একালিফ টান এখানে অক্ষ হবে, অক্ষ হলে একালিফ টান তিন আলিফ টান হয়ে যাবে, লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে লুল্ল। এই ল তিন আলিফ টেনে হায় এসে অক্ষ হবে ল। রসুল্লাহ, লা না হয় ল হবে রসুল্লাহ। আল্লাহ শব্দের ডানে জবর আসায় আল্লাহ শব্দ লা না হয় ল হবে, আল্লাহ শব্দের ডানে পেশ আসায় আল্লাহ শব্দ লা না হয় ল হবে। জবর এবং পেশ আসলে আল্লাহ শব্দ কি হয়? পুর, অর্থাৎ মোটা হয়। ল মানে মোটা, আর লা পাতলা। হামজা জবর আমেল বে লামের সাথে লামে তাজদিদ দুইবার, পরের লামে খাড়া জবর একালিফ টান আল্লাহ, আল্লাহ শব্দের ডানে জবর আসার কারণে ল হবে, লা হবে না। আল্লাহ হাফেশ হু, হুমেল বে মেমের সাথে মেমে তাজদিদ অজিব গুন্না হুম, পরের মেমে জবর মা আল্লাহুম্মা আল্লাহুম্মা। আল্লাহ না হয় ল হলো কেন? আল্লাহ শব্দের ডানে জবর আসছে এই জন্য। মজবর ওয়া অমেলবে তায়ের সাথে তাই তাজদিদ দুইবার, অত পরের তাই জবর তা অত্তা, কফেশ কৌ, কোমেলবে লামের সাথে কুল, পরের লামে খাড়া জবর একালিফ টান কুল্লা, হাজাবর হা কুল্লা হা। এখানে কিন্তু লা হবে না, হবে ল, কারণ আল্লাহ শব্দের ডানে পেশ আসছে। আমরা জানি আল্লাহ শব্দের ডানে জবর এবং পেশ আসলে আল্লাহ শব্দ পুর হয়, অর্থাৎ মোটা হয়। লা না হয় ল হয়, ল মানে মোটা। অত্তাকুল্লাহা, এখানে স্টেশন থামবে, থামলে ল একালিফ টান, আমরা জানি মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদের দিয়ে তিন আলিফ টান হয়ে যায়। তাহলে ল তিন আলিফ টানে হায় এসে অক্ষ হবে, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে কুল্লাহ। অত্তাকুল্লাহ অত্তাকুল্লাহ। আল্লাহ শব্দের ডানে পেশ, আল্লাহ শব্দের ডানে জবর আসলে আল্লাহ শব্দ মোটা হবে, পুর হবে, আর জের আসলে পাতলা হবে। অত্তাকুল্লাহ, বাজের বি, বিমেল বে সিনের সাথে বিস, মিমজের মি, মিমেল বে লামের সাথে মিল, পরের লামে খাড়া যাবো একালিফ টান মিল্লা হাজির হি মিল্লাহি। এখানে আসছে আল্লাহ শব্দের ডানে জের, সবাই ভালোভাবে খেয়াল করুন। আল্লাহ শব্দের ডানে পেশ, আল্লাহ শব্দের ডানে জবর আসলে আল্লাহ শব্দ পুর হবে, মোটা হবে। আর আল্লাহ শব্দের ডানে জের আসলে আল্লাহ শব্দ বারিক হবে, অর্থাৎ পাতলা হবে, লয় আকার প্রকাশ পাবে, ল হবে না। বিসমিল্লাহ, এখানে অক্ষ হলে তিন আলিফ টান, অক্ষ না হলে লা একালিফ টানে হি হবে বিসমিল্লাহি, অক্ষ না হলে, আর অক্ষ হলে বিসমিল্লাহ। আল্লাহ শব্দের ডানে জের আসার কারণে আল্লাহ শব্দ লা হবে, অর্থাৎ বারিক হবে, পাতলা হবে, মোটা হবে না।
বিসমিল্লাহ। সবাই ভালোভাবে খেয়াল রাখবেন, এই আল্লাহ শব্দের ডানে জবর এবং পেশ, জবর এবং পেশ কিন্তু উপরে থাকে, সবাই খেয়াল রাখবেন। জবর এবং পেশ থাকলে তখন মোটা হবে, আর জের থাকে নিচে, জের থাকলে তখন পাতলা হবে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। অক্ফ করলে, অক্ফ না করলে বিসমিল্লাহি, খাড়া জবরের জন্য একালিপ টান হি, অক্ফ না করলে। আর অক্ফ করলে লা, তিন আলিপ টেনে হাই এসে অক্ফ হবে। বিসমিল্লাহ। আশা করি ক্লিয়ার। আল্লাহ শব্দের ডানে জবর এবং পেশ থাকলে মোটা হবে, জের থাকলে পাতলা হবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।